টিকিট এখান থেকে কাটতে হবে ওইখানে। আমরা বাংলাদেশের মানুষ বেড়াতে ঘুরতে খুব খুব ভালোবাসি, আর এই ইন্ডিয়ার কলকাতাতে সময় সুযোগ হলেই চলে আসি এই পশ্চিমবঙ্গের কলকাতায়। এখানকার পুরনো ঐতিহ্য দারুণ মেলবন্ধন। আমরা মাঝে মাঝে কলকাতার এই আশেপাশের জায়গাগুলো এড়িয়ে যাই, কিন্তু কেন? তাই আজকে আমরা মিলেনিয়াম পার্ক হয়ে গঙ্গার উপর দিয়ে হাওড়া হয়ে লিন্সে এসে কলকাতার দারুণ মশালা দিয়ে ভোজন করব। তো চলুন। আমি এই কলকাতার ধর্মতলা থেকে ট্যাক্সিতে যাব মিলেনিয়াম পার্ক। ভাড়া নিবে ৮০ থেকে ১০০ টাকা, বাসে গেলে ১৫ টাকা। মিলেনিয়াম পার্ক ট্যাক্সি ধরে এখন যাচ্ছি মিলেনিয়াম পার্ক। সেখানে যাব, ঘুরবো, মজা করবো, খাবো, অনেক কিছু দেখবো। কলকাতার ট্যাক্সিতে করে ঘোরার মজাও কিন্তু আলাদা। ইডেন গার্ডেন স্টেডিয়াম একটা সময় সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্ববৃহৎ স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম ছিল। এখন এটা ৩ নম্বরে চলে এসেছে। কলকাতার জীবনযাত্রা, খাওয়া দাওয়া, ঘোরা, আমার মনে হয় কি আমি এখানে থেকে যাই। এত পরিমাণ স্ট্রিট ফুড, যা দেখি তাই খেতে মনে চায়। এত সস্তা খাবার দাবার, আমার মনে হয় অনেক সস্তা। ফল বলেন, সবজি বলেন, ভাত বলেন, মাছ বলেন, গোশত বলেন, সব কিছুই, মাংস বলেন, সব কিছু সস্তায়। এবং এখানকার একটা বিষয় হচ্ছে এরা এদের দেশকে খুবই ভালোবাসে। কারণ হচ্ছে এরা এদের দেশের পণ্য ব্যবহার করে। দেশকে ভালোবাসতে হবে। আর অবশ্যই যারা কলকাতাতে আসেন, ঘুরতে আসবেন, এখানকার পরিবেশ, এখানকার মানুষ আসলেই ওয়ান্ডারফুল। চলে আসলাম এই মিলেনিয়াম পার্কে। পাশেই রয়েছে রেল লাইন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনি যদি কোনো রাইডে উঠতে চান, এখান থেকে টিকিট কেটে নেবেন। যেহেতু কোনো রাইডে চড়বো না, শুধু ঘুরবো, তাই টিকিটের প্রয়োজন হয় না। এই হলো সেই মিলেনিয়াম পার্ক। কলকাতার এই মিলেনিয়াম পার্ক হুগলি নদীর তীরে বিবাদীবাগের কাছাকাছি স্ট্যান্ড রোডে অবস্থিত। ২০০০ সালের ১ জানুয়ারি মিলেনিয়াম পার্ক নির্মিত হয়েছিল এবং এটি কলকাতায় প্রথম এই ধরনের পার্ক। এটি সমস্ত বয়সের ব্যক্তিদের জন্য এক মনোরঞ্জন উদ্যান। এই পার্কের প্রধান আকর্ষণ হল নদীর নৈকট্যতা। শত শত দর্শক সারাদিন ধরে এই উদ্যানে ভিড় করে। উদ্যানটির চারিপাশ সবুজ গাছপালায় আচ্ছাদিত। মিলেনিয়াম পার্কের মহানুভব এবং বর্জিত সৌন্দর্যের অভ্যন্তরে প্রশংসনীয় সৌন্দর্যের সঙ্গে নদীর তীরকে লাবণ্যময় করে তোলে। যারা ছায়ার নিচে বসতে চান, তাদের জন্য এখানে কুঁড়েঘর আকৃতির আশ্রয়স্থল রয়েছে। আমাদের বাংলাদেশে যেমন আমরা ফুচকা খাই, আকারে একটু ছোট ছোট, আর এদের এই ফুচকাগুলোকে বলা হয় পাপড়ি চাট, আকারে একটু বড় বড়। এখান থেকে আমি ২০ টাকার নিলাম, খেলাম, খেয়ে দেখলাম টক ঝাল মিষ্টি, মানে খুবই মজা। এই পার্কের পাশেই লঞ্চ ঘাট পেয়ে যাবেন। এবারে আমি ওই পাড়ে হাওড়া যাব, তাই ৬ টাকা দিয়ে ফেরির টিকিট নিয়েছি। ফেরিগুলো দেখতে একদম লঞ্চের মতো। আমরা এখান থেকে হাওড়া যাচ্ছি, হাওড়া ব্রিজ। আপনি যখন এই ফেরিতে উঠবেন, দারুণ একটা মুহূর্ত কাটাতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, দেখতে চমৎকার লাগে। তবে সন্ধ্যাবেলায় সব থেকে ভালো লাগে এখানে। এই ফেরিবোটগুলোর দুপাশ খোলা থাকায় বাতাসের মেলবন্ধনে মনের মধ্যে অন্যরকম প্রশান্তি বয়ে আনে। চলে আসলাম এপারে হাওড়া ঘাটে। বসে কিছুক্ষণ হাওড়া ব্রিজ দেখলাম, কিন্তু কাছে গিয়ে দেখলে দারুণ লাগবে। ঘাট থেকে বেরিয়ে উপরে চলে আসলাম। এবারে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন হাওড়া রেল স্টেশন, যেটা গোটা ভারতের সর্ববৃহৎ রেল স্টেশন। তারপর চলে এসেছি হাওড়া ব্রিজের একদম নিচে, যেখানে অনেক লোক বসে জমিয়ে পত্রিকা আর চায়ের সাথে হুগলি গঙ্গার তীরবর্তী ব্রিজের নিচে জমিয়ে আড্ডা দিচ্ছে। কেউ কেউ গোসল করছে। এখানে আসলে অবশ্যই এই জায়গাটিতে আসবেন, দেখবেন কি দারুণ লাগবে।
এখন চলে এসেছি হাওড়া ব্রিজের একদম উপরে। কলকাতা মানেই হাওড়া ব্রিজ। কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হাওড়া ব্রিজ। আদি কলকাতার স্বাদ নিতে গেলে হাওড়া ব্রিজ চত্বরে একবার ঢু মারতে হবে। শুধু কলকাতা বললেই অবশ্যই ভুল হবে। পশ্চিমবঙ্গের নাম এলেই হাওড়া ব্রিজের নাম ওপরের সারিতে থাকে। এই ব্রিজের ওপরে উঠে হাওড়া ও কলকাতার দিকে হুগলি নদীর নয়নাভিরাম দৃশ্য উপভোগের সুযোগ মেলে। হাওড়া সেতু, হাওড়া ব্রিজ এর সরকারি নাম রবীন্দ্র সেতু। এটি 1943 সালে নির্মিত হয়, যেটা হাওড়া এবং কলকাতা শহরের মধ্যে এক বিশাল মেলবন্ধন। এবার হাওড়া থেকে 10 রুপি দিয়ে বাসে করে আবার ফিরে যাচ্ছি কলকাতার ধর্মতলায়। চলে আসলাম নিউ মার্কেটের বড় বাজার। এই বড় বাজার শপের পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লিন্সে হোটেল। এটার একদম রুফ টপে চলে যাব। এখানকার মধ্যে এটা একটা উন্নত মানের হোটেল। আমি আছি এখন ব্লু1 B1 রেস্টুরেন্টে, রুফটপ। সেটা হচ্ছে নিউ মার্কেটের একদম পাশে, নিউ মার্কেটের অপোজিট পাশে এটা অবস্থিত। এখানে আসছি এখন দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে অনেক কিছু পাওয়া যায়, বাঙালিরা আসলে এখানেই আসে মাঝে মধ্যে। এখন আমরা খাবারের অর্ডার দিয়েছি, কি কি খাবো সেটা আপনাদেরকে দেখাবো। বাহ, পরিবেশটা খুবই সুন্দর। আপনি এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার খেতে খেতে পুরো কলকাতা শহরটা অবলোকন করতে পারেন। দেখুন, নয়নাভিরাম শহর, কলকাতা শহর। এই হোটেলের এই রুফটপের বাম দিকে যদি নিচে তাকান দেখতে পাবেন পুরো কলকাতার নিউ মার্কেটের শহরটা। প্রথমে আমাকে একটা ফ্রি ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা খুব ফ্রেশ ছিল এবং পান করতেও বেশ ভালো লাগছিল। এরপর অর্ডার করলাম টেংড়ি কাবাব, যেটা খেতে খুবই সুস্বাদু এবং সব দারুণ স্বাদ। অর্ডার দিয়েছি চিকেন মশালা, চিকেন কারি। তারপর খেয়ে নিলাম চিকেন মশালা উইথ রাইস। চামচ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু বাঙালি তো হাত দিয়ে না খেলে পুরো স্বাদটা গরমিল লাগে, তাই হাত দিয়ে মজা করে খেলাম। ছোট্ট একটা ভ্রমণ দেখালাম। আপনিও চাইলে চলে আসতে পারেন জানার জন্য এই অজানা শহরে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।